তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আরও একটা ব্লগে আপনাদের স্বাগত। তো ওয়েলকাম এক নতুন ব্লগে। এটা হচ্ছে ব্লগ 7। তো আজকের এই ব্লগে আমরা যাচ্ছি একটা জায়গায়, সমুদ্র সৈকত। সেই স্থানটির নাম হচ্ছে প্রজেক্ট। তো আজকে আমরা যাচ্ছি প্রজেক্ট। দেখো আমি পুরো রেডিমেড হয়ে গেছি, তো আমরা এখন যাচ্ছি। তো স্থানটার নাম হচ্ছে প্রজেক্ট। তো চলো ফটাফট সমুদ্র সৈকতে যাই, অর্থাৎ প্রজেক্টে যাই। এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ব্লগটি এনজয় করতে থাকবো। আমি ঘুরতেছি ওর বাবা তুই আর আমি ক্যামেরা রাখতেছি। ওকে তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি সালমান কিনে হাঁটছি। তো সমুদ্র সৈকত তার তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই এটা কমেন্ট করে জানাই দাও। অ্যান্ড ব্লগটা এনজয় করতে থাকো তোমরা। বাই বাই। তো সবাই কিছুক্ষণ ঘোরার পর সব বাচ্চাদের এক একটি করে বেলুন কিনে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, ওই দিন আবহাওয়া খুব মেঘলা মেঘলা ছিল। সবাই সব বাচ্চাদের হাতে পেল, সকল বাচ্চাদের হাতে পেল। আর এখানে হচ্ছে বেলুনওয়ালা। খুবই সুন্দর আবহাওয়ার মধ্যে আমরা বেড়াতে এসেছি। বাহ! তো এখন আমি আমার মামার ছবি তুলে দেব, কারণ সে বলছে তার এখন ছবি তুলে দিতে। তো চলো আমি ছবি তুলতে থাকি। তো আমার ছবি তোলা শেষ, তো আমি এখন চলে এসেছি। আর এই সময়টাতে আমাদের পরিবারের অনেক লোক চলে গেছে, কারণ সন্ধ্যা হয়ে আসছে। আর প্রকৃতির অবস্থাও তত ভালো না, মেঘলা মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তাই তারা অল দেখি চলে গেছে, আর আমরা কয়েকজন আছি। তোমরা দেখতে পাচ্ছ প্রকৃতি কতটা সুন্দর, কতটা মেঘলা হয়ে আছে পরিবেশটা। আমাকে তো খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো অনেক ঘোরার পরে আমার বাবা একটি নৌকা বুকিং করেছে, যাতে এই সুন্দর সমুদ্রটার মধ্যে একটু ঘুরতে পারে। নৌকা বুকিং করার টাকা হচ্ছে 100 টাকা। কিছু বলো। তো অনেক কষ্টে আমার মা উঠেছে নৌকার মধ্যে। সে কিন্তু উঠতে যায়নি, কারণ সে নৌকা খুবই ভয় পায়, বিশেষ করে সাগরে খুবই ভয় পায়। তারপরও বাবা খুবই জোর করে মাকে উঠিয়েছে। আমি উঠতে পারতাম, কিন্তু টাকার কথা শুনে আর ওঠার সাধ জাগলো না মনে।
তো দেখতে পাচ্ছ তারা কত দূর চলে গেছে। ইস, যেতে আমি দেখতে পাচ্ছিলাম। ইস, তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর আমাদের এই সমুদ্রটি, দেখতে পুরো লোভনীয়। যাই হোক, তো দেখতে পাচ্ছ তারা কত দূর চলে গেছে। অ্যান্ড এইখানে ঘটে একটি ভয়ানক ঘটনা। কিছুক্ষণ ঘোরার পরেই বৃষ্টি শুরু হয়। আমি শ্যুট নিতে ভুলে গেছিলাম, সরি। তো আমরা সবাই বাসায় চলে আসি। তো আমাদের বাসায় কিন্তু আসিনি, আমি এসেছি আমাদের খালামুদের বাসায়। শর্টে একটি মিনি ব্লগ আপলোড করা হয়েছে খালামুদের বাসা নিয়ে, যারা যারা দেখোনি গিয়ে দেখে আসো শর্টে। তো দেখতে পাচ্ছ বৃষ্টির জন্য আমরা বেশি করে ঘুরতে পারিনি। আমরা এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি খালামুদের বাসায়। অ্যান্ড কি আর বলবো, কতটা সুন্দর আবহাওয়ার মধ্যে ছিলাম, আবার সব নষ্ট করে দিল এই বৃষ্টি। এই বৃষ্টির জন্য আমরা ভালো মতো ঘুরতে পারিনি গাইস, কি বলবো। তো এই যে এটা হচ্ছে খালামুদের নিচে দিয়ে এই যে এরকম সিঁড়ি থাকে। তো এখানে ব্যাংক, তারপরে ডাক্তারখানা থাকে। আর এটা হচ্ছে খালামুনির বাবু। দেখতে পাচ্ছ এরিয়াটা সুন্দর, খুবই বৈচিত্র্যময়। তো বাসায় ঢুকার পর দেখা হচ্ছে। অবশ্যই অনেক জার্নির পর আমরা আমাদের বাসায় নয়, আমার খালামুনিদের বাসায় এসে পৌঁছালাম। আজকের জার্নিটা খুব ভালো ছিল। এই করো, হাই দাও। আজকের এই ব্লগটি ছিল এ পর্যন্ত। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফিজ। এই তোমরা